আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি 350টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আরবি ভাষা শেখার নতুন ভিডিও। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে ডাক্তার। ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওয়াজ, বাংলাতে হবে মুখমণ্ডল। বাতুন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতুন, বাংলাতে হবে পেট। সাদুর অর্থাৎ বুক, আরবিতে হবে সাদুর, বাংলাতে হবে বুক। রাস অর্থাৎ মাথা, আরবিতে হবে রাস, বাংলাতে হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তবিব অর্থাৎ ডাক্তার, ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, বাতুন অর্থাৎ পেট, সাদুর অর্থাৎ বুক, রাস অর্থাৎ মাথা। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। শাইক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইক, বাংলাতে হবে ড্রাইভার। তাবাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাবাক, বাংলাতে হবে বাবুর্চি। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। শব্দগুলো আরেকবার করে শিখেন। ইয়াদ অর্থাৎ হাত, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, শাইক অর্থাৎ ড্রাইভার, তাবাক অর্থাৎ বাবুর্চি, সুরতা অর্থাৎ পুলিশ। খিমার অর্থাৎ বোরকা, আরবিতে হবে খিমার, বাংলাতে হবে বোরকা। ফুস্তান অর্থাৎ ড্রেস, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে ড্রেস। মারহাবান অর্থাৎ হাই, আরবিতে হবে মারহাবান, বাংলাতে হবে হাই। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। কামার অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে কামার, বাংলাতে হবে চন্দ্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খিমার অর্থাৎ বোরকা, হুস্তান অর্থাৎ ড্রেস, মারহাবান অর্থাৎ হাই, শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চন্দ্র। মিলহুন অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহুন, বাংলাতে হবে লবণ। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলাতে হবে জুস। জাবাল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবাল, বাংলাতে হবে পাহাড়। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে নদী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিলহুন অর্থাৎ লবণ, আসাল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস, জাবাল অর্থাৎ পাহাড়, নাহার অর্থাৎ নদী। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সাগর। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলাতে হবে বাড়ি। জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়, আরবিতে হবে জামিয়া, বাংলাতে হবে বিশ্ববিদ্যালয়। শাক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শাক্কা, বাংলাতে হবে ফ্ল্যাট। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে ফ্যাক্টরি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাহার অর্থাৎ সাগর, বাইত অর্থাৎ বাড়ি, জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়, শাক্কা অর্থাৎ ফ্ল্যাট, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি। হাদিকা অর্থাৎ পার্ক, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে পার্ক। মাদ্রাসা অর্থাৎ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে বিদ্যালয়। মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাশফা, বাংলাতে হবে হাসপাতাল। হাদিবা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে হাদিবা, বাংলাতে হবে ব্যাগ। কুব্বা অর্থাৎ হ্যাট টুপি, আরবিতে হবে কুব্বা, বাংলাতে হবে হ্যাট টুপি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদিকা অর্থাৎ পার্ক, মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল, হাদিবা অর্থাৎ ব্যাগ, কুব্বা অর্থাৎ হ্যাট টুপি। নাজমা অর্থাৎ তারা, আরবিতে হবে নাজমা, বাংলাতে হবে তারা। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। মাতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতর, বাংলাতে হবে বৃষ্টি। দাওলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দাওলা, বাংলাতে হবে দেশ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে শহর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাজমা অর্থাৎ তারা, শামা অর্থাৎ আকাশ, মাতর অর্থাৎ বৃষ্টি, দাওলা অর্থাৎ দেশ, মদিনা অর্থাৎ শহর। কিতাব অর্থাৎ বই,
আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। দফতর অর্থাৎ নোটবুক, আরবিতে হবে দফতর, বাংলাতে হবে নোটবুক। ওরাকা অর্থাৎ কাগজ, আরবিতে হবে ওরাকা, বাংলাতে হবে কাগজ। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলাতে হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কিতাব অর্থাৎ বই, দফতর অর্থাৎ নোটবুক, ওরাকা অর্থাৎ কাগজ, মিফতা অর্থাৎ চাবি, মক্তব অর্থাৎ অফিস। নসিহা অর্থাৎ উপদেশ, আরবিতে হবে নসিহা, বাংলাতে হবে উপদেশ। শুরবা অর্থাৎ সুফ, আরবিতে হবে শুরবা, বাংলাতে হবে সুফ। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলাতে হবে সাবান। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নসিহা অর্থাৎ উপদেশ, শুরবা অর্থাৎ সুফ, শরীর অর্থাৎ খাট, সাবুন অর্থাৎ সাবান, সুব্বাক অর্থাৎ জানালা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে হ্যাঁ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই, লা অর্থাৎ না, শুফ অর্থাৎ দেখা, নাম অর্থাৎ হ্যাঁ। অগ্রদ অর্থাৎ যন্ত্রপাতি, আরবিতে হবে অগ্রদ, বাংলা অর্থ হবে যন্ত্রপাতি। তবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তবিল, বাংলা অর্থ হবে লম্বা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। শিল অর্থাৎ ওঠাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে ওঠাও। ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে, আরবিতে হবে ফিল ওয়াসাত, বাংলা অর্থ হবে মধ্যখানে অথবা মাঝখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। অগ্রদ অর্থাৎ যন্ত্রপাতি, তবিল অর্থাৎ লম্বা, জিব অর্থাৎ দাও, শিল অর্থাৎ উঠাও, ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু, পশু। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। আইসাই অর্থাৎ যে কোনো কিছু, আরবিতে হবে আইসাই, বাংলা অর্থ হবে যে কোনো কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, হাওয়া অর্থাৎ বাতাস, হাইওয়ান অর্থাৎ পশু, বাদেন অর্থাৎ পরে, আইসাই অর্থাৎ যে কোনো কিছু। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। মতবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মতবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। মিরহাদ অর্থাৎ পায়খানা, আরবিতে হবে মিরহাদ, বাংলা হবে পায়খানা। জিদর অর্থাৎ ওয়াল, আরবিতে হবে জিদর, বাংলা অর্থ হবে ওয়াল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাব অর্থাৎ দরজা, সুব্বাক অর্থাৎ জানালা, মতবাক অর্থাৎ রান্নাঘর, মিরহাদ অর্থাৎ পায়খানা, জিদর অর্থাৎ ওয়াল। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থে হবে আলো। গৌবি অর্থাৎ শক্তিশালী, আরবিতে হবে গৌবি, বাংলা অর্থ হবে শক্তিশালী। গেসির অর্থাৎ খাটো, আরবিতে হবে গেসির, বাংলা অর্থ হবে খাটো। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম,
বাংলা অর্থ হবে ওঠা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। শব্দগুলো আরেকবার। নূর অর্থাৎ আলো, গৌরী অর্থাৎ শক্তিশালী, গেসির অর্থাৎ খাটু, গুম অর্থাৎ ওঠা, ফাদি অর্থাৎ খালি। শোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে অল্প। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। সব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সব, বাংলা অর্থ হবে কঠিন। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শোয়াই অর্থাৎ অল্প, কেতির অর্থাৎ বেশি, গেরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, নদীফ অর্থাৎ পরিষ্কার। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলা অর্থ হবে সাগর। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাম্মাম অর্থাৎ বাথরুম, বাহার অর্থাৎ সাগর, তুরাব অর্থাৎ মাটি, মাতার অর্থাৎ বৃষ্টি, ময়া অর্থাৎ পানি। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিয়াদা অর্থাৎ বেশি, ফুলুস অর্থাৎ টাকা, খুবজ অর্থাৎ রুটি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলা অর্থ হবে কাজ। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী, কয়েস অর্থাৎ ভালো, শুগল অর্থাৎ কাজ, মশগুল অর্থাৎ ব্যস্ত। ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই, লা অর্থাৎ না, শুফ অর্থাৎ দেখা, নাম অর্থাৎ হ্যাঁ। আগ্রদ অর্থাৎ যন্ত্রপাতি, তবিল অর্থাৎ লম্বা, জিব অর্থাৎ দাও, শিল অর্থাৎ উঠাও, ফিল ওয়াসাত অর্থাৎ মধ্যখানে। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, হাওয়া অর্থাৎ বাতাস, হাইওয়ান অর্থাৎ পশু, বাদেন অর্থাৎ পরে, আইসাই অর্থাৎ যে কোনো কিছু। বাব অর্থাৎ দরজা, শুব্বাক অর্থাৎ জানালা, মদবাক অর্থাৎ রান্নাঘর, মিরহাদ অর্থাৎ পায়খানা, জিদর অর্থাৎ ওয়াল। নূর অর্থাৎ আলো, গৌরী অর্থাৎ শক্তিশালী, গেসির
অর্থাৎ খাটু, গুম অর্থাৎ ওঠা, ফাদি অর্থাৎ খালি, শুয়াই অর্থাৎ অল্প, কেতির অর্থাৎ বেশি, গেরিব অর্থাৎ কাছে, সব অর্থাৎ কঠিন, নদীফ অর্থাৎ পরিষ্কার, হাম্মাম অর্থাৎ বাথরুম, বাহার অর্থাৎ সাগর, তুরাব অর্থাৎ মাটি, মাতর অর্থাৎ বৃষ্টি, ময়া অর্থাৎ পানি, জিয়াদা অর্থাৎ বেশি, ফুলুস অর্থাৎ টাকা, খুবজ অর্থাৎ রুটি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, জামিল অর্থাৎ সুন্দর, জামিলা অর্থাৎ সুন্দরী, কয়েস অর্থাৎ ভালো, শগল অর্থাৎ কাজ, মশগুল অর্থাৎ ব্যস্ত। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।